আপনার আশপাশে ভালো হাসপাতাল ক্লিনিক নাই? টাঙ্গাইল ছাড়া নাই। টাঙ্গাইল ছাড়া না, এটা এখান থেকে অনেক দূর। 15 মাইল। রোগীর বাড়িতে যে আমরা ট্রিটমেন্ট দিয়ে আসি। এলাকার মুরব্বী তিনি এখানে এসেছেন, তার প্রেসার মেপে দিচ্ছেন ডাক্তার বাবলু খান। টাঙ্গাইলের সদর উপজেলার চরপৌলি গ্রাম। আমরা এখানে এসেছি। সেখানে গ্রামীণ পর্যায়ে যে চিকিৎসা সেবা হাটবারে আসলে দেখুন একজন এলাকার মুরব্বী তিনি এখানে এসেছেন, তার প্রেসার মেপে দিচ্ছেন ডাক্তার বাবলু খান। বাংলাদেশের গ্রামীণ পর্যায়ের যে চিকিৎসা সেবা সেটি আসলে একেবারে প্রান্তিক মানুষের কাছে ওই রকম সুযোগ সুবিধা এখনও পৌঁছাতে পারেনি। বাংলাদেশ এগিয়েছে স্বাস্থ্যসেবায় অনেক, কিন্তু বাংলাদেশের গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা আসলে এই বাবলু খানদের মতো ডাক্তারদের হাত ধরেই সুস্থতা নির্ভর করে। বাংলাদেশের 1,47,570 বর্গ মাইল জুড়ে এরকম অসংখ্য বাবলু খান রয়েছেন, যারা এই সাপ্তাহিক হাটবারে এসে যেই সমস্ত এলাকায় এখনও প্রান্তিক এলাকায় যেখানে চিকিৎসা সেবা এখনো সেইভাবে পৌঁছেনি, সেই সমস্ত এলাকার মানুষজনদের তারা আসলে চিকিৎসা সেবার কাজটি করে থাকেন। পৌলহাট এটি হচ্ছে রবিবার এবং বুধবার, এটা খাবে 2 দিন বসে। আমরা রবিবারের হাটে এসেছি। আর এটা খাবেন 2 বেলা, এটা খাবেন 3 বেলা, হাতে নন ভিডিওতে এসে। ভাই কাকার প্রেসারের কি অবস্থা? প্রেসার লো প্রেসার, হ্যাঁ ওষুধ দিলাম, সিনকার আর ক্যালসিয়াম ট্যাবলেট, পাশাপাশি গ্যাসের বড়ি। বলুন ভাই। হ্যাঁ ভাই, যদি একটু বলেন যে আপনি কত বছর ধরে এই রকম গ্রামের প্রান্তিক মানুষদেরকে আসলে স্বাস্থ্য সেবা দিয়ে চলেছেন? 26 বছর চলছে এই পেশা। আপনার এই প্রশিক্ষণ নাকি আপনার কোনো সার্টিফিকেট? ফার্মাসিস্ট করে আমি। জি, ফার্মাসিস্ট। আচ্ছা, আপনি কি শুধু হাটবারে বসেন নাকি আপনার চেম্বার আছে? চেম্বারে বসে। শুধু এখানে হাটবারে বসেন আর আপনার চেম্বার নাই? চেম্বার আছে। আচ্ছা ভাই, গ্রামীণ জনপদের মানুষের আসলে স্বাস্থ্যসেবা যদি একটু বলেন, যে রাত বিরাতে হঠাৎ করে কারো বাড়িতে যাওয়া লাগবে তখন এরকম ডাক আসে কিনা, এবং কি কি ধরনের প্রবলেম সব থেকে আপনি বেশি ফেস করেন? যেমন ডায়রিয়া, প্রেগন্যান্সি, আপনার ডেলিভারি, এটাতে আমরা যাই আর কি, প্রাথমিক চিকিৎসা আর কি আমরা দিয়ে থাকি। আপনার এখানে কি কি ওষুধ এখানে আছে? এটা সব ধরনের মেডিসিন আছে একদম প্রাইমারি লেভেলে। হ্যাঁ, প্রাথমিক ট্রিটমেন্ট যা আমরা দিই এগুলি আছে। ধরেন আমরা 90 দশক বা 80 দশকের বাংলাদেশে যেটা দেখি যে একজন মাত্র ডাক্তার পুরো গ্রামে, তাকে রাতে বিরাতে যখন যার প্রয়োজন, যে কোনো সমস্যায় তাকে আসলে যেতে হয়, তার কাছে মানুষ যখন ছুটে যায়। এই বিষয়টা যদি একটু আপনি বলেন যে আপনার ক্ষেত্রে এরকম কেমন হয়? আমরা রাত বিরাতে কলে যাই, ডাকলে আমরা চলে যাই সাথে সাথে রোগীর বাড়িতে যে আমরা ট্রিটমেন্ট দিয়ে আসি। আপনার কি অবস্থা? শরীর দুর্বল। আমার শরীর খুব দুর্বল, জ্বর, মাথা খুব। শরীর দুর্বলের জন্য ভিটামিন দিয়ে এলো। এখন দুর্বলের কারণে আপনার ভিটামিন দিছে, ওষুধ দিছে? আচ্ছা, আপনার আশপাশে ভালো হাসপাতাল ক্লিনিক নাই? টাঙ্গাইল ছাড়া নাই। টাঙ্গাইল ছাড়া না, এটা এখান থেকে অনেক দূর। 15 মাইল। যে আমরা ট্রিটমেন্ট দিয়ে আসি। আপনার কি অবস্থা? শরীর দুর্বল। আমার শরীর খুব দুর্বল, জ্বর, মাথা খুব। শরীর দুর্বলের জন্য ভিটামিন দিয়ে এলো। এখন দুর্বলের কারণে আপনার ভিটামিন দিছে, ওষুধ দিছে? আচ্ছা, প্রতিদিন আপনার কাছে হাটবারে কি পরিমাণ লোক হয়? মোটামুটি ভালোই হয়, মোটামুটি 3-4 হাজার টাকা বেচা কিনি করা। 3-4 হাজার টাকা বেচা কিনা হয়। 5 পাতা আছে। এই বাবলু খানদের মতো লোকেরাই ওইদিকে চাঁদে হয় বাংলাদেশের বাবুল ভাইয়ের কাছ থেকে যে ওষুধ কিনবো, স্বাস্থ্য সেবাকে আসলে গ্রামীণ পর্যায়ে শ্বাসকষ্ট চালিয়ে নিয়ে যাচ্ছে। শ্বাসকষ্টের জন্য ওষুধ নিলেন না? দেখুন মুরব্বী শ্বাসকষ্টের জন্য বাবুল ভাইয়ের কাছ থেকে ওষুধ চিকিৎসা নিলেন। বাবুল ভাই ওষুধ দিয়েছে না? যাক, বাবুল ভাই, আপনি যে কাজটা করছেন, একদিকে হয়তো আপনার রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, কিন্তু এটা একটা একদম প্রান্তিক পর্যায়ে চর এলাকা, যেখানে আসলে আধুনিকতা বলতে কি জিনিস সেটা অনেকটা ধরাছোঁয়ার বাইরে। সেই জায়গায় আপনি স্বাস্থ্যসেবা দিয়ে চলেছেন। অনুভূতি বলেন, আপনি কি আসলে মানে এটা দিতে পেরে হ্যাপি কিনা? হ্যাঁ হ্যাঁ, দিতে পেরে আমরা আসলে খুশি এবং সুখী। মানে সবকিছু মিলিয়ে সব ঠিকঠাক? হ্যাঁ,
আসলে এরকম বাবলু খানদের মতো নিঃস্বার্থ লোকেরাই আসলে বাংলাদেশের একাধারে স্বাস্থ্যসেবা এবং অন্যদিকে যে বাংলাদেশ সুখী সমৃদ্ধ আমরা বাংলাদেশ এলাকার MBBS গড়ে তোলার কারিগর। দেখুন তিনি একজন ফার্মাসিস্ট, প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। তিনি চাইলে শহরের অন্য কোনো জায়গায় গিয়ে ক্লিনিক করতে পারতেন, সেখানে হচ্ছে আরো ভালো টাকায় মানুষের চিকিৎসা দিতে পারতেন, কিন্তু তিনি একেবারে প্রান্তিক মানুষের সেবা দেওয়ার জন্য সেখানেই আছেন। সেই গ্রামের মধ্যে আমাদের পক্ষ থেকে বাবলু খানকে স্যালুট ভাই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।